হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো গতকালকে কি রান্না করেছিলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটি দেখবেন। তো আমি এদিকে হচ্ছে রুই মাছ নামিয়ে নিয়েছিলাম। রুই মাছ হচ্ছে আলু টমেটো দিয়ে আমি রান্না করব, সাথে হচ্ছে একটু মূলা দিয়ে ডাল রান্না করব, আর সাজারের জন্য হচ্ছে একটু আলু দিয়ে ডিম ভুনা করব। আর বেশ অনেকদিন যাবতীয় হচ্ছে আমার টাকি মাছের ভর্তাটা খেতে খুব মনে যাচ্ছিল, কিন্তু আমাদের এদিকে তো টাকি মাছ নেই, তাই ভাবলাম যে তাহলে একটু রুই মাছ দিয়েই, যেহেতু রুই মাছও কাটা খুব বেশি না, তাই হচ্ছে রুই মাছ দিয়ে ভর্তা করে ফেলি। আর একবেলার জন্য হচ্ছে আমি রান্না করব, তাই আমি মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ গরম পানি দিয়ে। এখন হলুদ মরিচ মেখে এটাকে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি, আর পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা যখন বলক চলে আসছে তখন এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে একটু পেঁয়াজ আর হচ্ছে কেটে রাখা মূলাটা। তো মূলাটাকে আমি আর ভাপ দিইনি, এদিকে মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, সেগুলিকেও আমি তুলে নিয়েছি। আর এখন ওই প্যানটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। দেন হচ্ছে এগুলিকে আমি একটু ভাজা ভাজা করে নিব, খুব বেশি না, একটু যখন মজে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব 1 কিউবের মতো। একটু পানি দিয়ে দিয়েছি যাতে না পুড়ে যায়। এখন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে আলুটা একটু চিকন চিকন করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো একটু ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি একটু টমেটো কেটে দিব। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, ভাতটাকে আমি ঝরা দিয়ে নিলাম। তো এই তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি, ওইটাকে আরেকটু মিক্স করে নিব। টমেটোটা খুবই ভালো ছিল, অনেক তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কষানোর পরে। এখন একটু ঢেকে দিলাম, আর যখন বলক চলে আসবে তখন এর মধ্যে হচ্ছে ভেজে রাখা মাছগুলিকেও আমি দিয়ে দিব। তো ইদানিং না আজান একদমই হচ্ছে মাছ খেতে চায় না, কেন যে চায় না আল্লাহ মাহবুদ ভালো জানে। আবার সাজালের মতো হয়ে যায় কিনা, শুধু চিংড়ি মাছটা পছন্দ করে খাচ্ছে, আর কোনো মাছই দেখা যাচ্ছে যে সে খেতে চাচ্ছিল না। তো যখন মাছের পানিটা একটু কমে আসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো একটু ঝোল থাকতে নামিয়ে নিব, কারণ আলুটা থেকেও হচ্ছে পানিটা বেশ চুষে নেবে। আর এদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে, আগে ওইটাকে আমি বাগার করে নেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর ডালটার মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা দিয়ে দিয়েছি। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, তখন এটাকে বাগার করে একটু ব্লেন্ড করে দিব, আর একটা বলক দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে সাজালের জন্য একটা ডিম আমি ভেজে নিচ্ছিলাম একদম পেঁয়াজ মরিচ ছাড়াই। আর ওইটাকে ভেজে নিয়ে ওই চুলার মধ্যে হচ্ছে আমি ডিমটা রান্না করব। আর এদিকে যেগুলি রান্না হয়ে গিয়েছে সেগুলিকেও হচ্ছে আমি বেড়ে নিচ্ছিলাম। আর ডিমটা ভাজা হয়ে গিয়েছে সেটাকে তুলে নিলাম। ওই প্যানের মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এইভাবে ডিমটা রান্না করলে সাজাল খেতে খুব পছন্দ করে। তো এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ দিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম। তো একটু মশলাকে কষিয়ে এর মধ্যে ঝুড়ি করে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছগুলিকেও বেছে নিয়েছি, একদমই কম ঝাল দিয়ে হচ্ছে ভর্তা করব, কারণ সাজেলের বাবা আবার বেশি ঝাল খেতে পারে না। তো পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা একটু ভালো করে আমি মেখে নিয়েছি। দেন এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। তো একটু ঝাল বেশি হলে না খেতে ভালো লাগতো, কিন্তু সে আবার ঝাল বেশি হলে খাবে না, তাই একদম ঝাল কম দিয়ে করেছি। তো মাছ ভর্তাটা খুবই ভালো হয়েছিল খেতে, বেশ অনেকদিন পরে খেয়ে খুব ভালো লাগলো। আর এদিকে হচ্ছে আলুটাও কষানো হয়ে গিয়েছে, মনে হলো যে একটু তেলের প্রয়োজন, তাই একটু তেল দিয়ে দিলাম। দেন হচ্ছে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে ডিমটাকেও দিয়ে দিলাম। তো যেহেতু একবেলার জন্য রান্না করতেছিলাম, আর সাজালি আলুটা খেতে খুব পছন্দ করে, সে দেখা যাবে যে খালিও খাবে। তো এদিকে আমার রান্না হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, খুব মজার খাবার হয়েছিল। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।